নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। একঘেয়েমি ফুলকপি খেতে ভালো না লাগলে ফুলকপির এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর নিরামিষ দিনে বানালে আমার মনে হয় এই দিয়েই কিন্তু পুরোটা খাওয়া হয়ে যাবে। চলুন দেখে নিয়ে যাক রেসিপিটা। তো এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি। এখন এই ফুলকপিটাকে কেটে নেব। তো এইভাবে আমি ফুলকপিটাকে বন্ধুরা কেটে নিয়েছি দেখুন। আর এখন এই ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। এখন এই জল গরমের মধ্যে এই ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। আর ফুলকপির সঙ্গে দিয়েছি এখানে টমেটো। যেহেতু ছোটো সাইজের টমেটো তাই আমি এখানে 3টে দিয়েছি, যদি মিডিয়াম হয় 2টো দেবেন। একটা দিয়েছি শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এখানে। আর তার সঙ্গে এখানে দিয়েছি দেখুন 3-4টে কাজু বাদাম। কাজু বাদামটা দিলে গ্রেভিটা খুব ভালো হবে, টেস্টও বেড়ে যাবে। তবে আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন। এখন দিয়েছি একটু লবণ। আর এইভাবে 2 মিনিট ফুলকপিটাকে ভাপিয়ে নেব। এইভাবে ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যদি পোকা থাকে বেরিয়ে যাবে। আর অনেকের কিন্তু ফুলকপি খেলে গ্যাসের সমস্যা হয়, সেই সমস্যাটাও হবে না। তো এখানে 2 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন এই টমেটো, ফুলকপি সব কিছুকে তুলে নিতে হবে, গরম জলের মধ্যে রাখা যাবে না। তো দেখুন বন্ধুরা, তুলে নিয়েছি। এদিকে এই ফুলকপির সঙ্গে লাগবে একটা আলু। তো আলুটাকে আমি কেটে নেব এইভাবে ডুবু ডুবু করে। তো দেখুন এখানে আলু কেটে নিয়েছি। এখন আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে দেখুন বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন, না হলে হলুদটা পুড়ে যাবে। এখন এখানে দিয়ে দিতে হবে এই আলুগুলো। এখন আলুটাকে 2 মিনিট এইভাবে ভালো করে ভেজে নেব। তবে আলুটাকে এখানে আমি ঢাকা দিয়ে ভাজবো, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হবে, আবার অনেকটা কিন্তু নরম হয়ে যাবে। এদিকে দেখুন যে টমেটোগুলো ভাপিয়ে নিয়েছিলাম, টমেটোর খোসাটা তুলে ফেলে দেব। আর এদিকে বন্ধুরা একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি। এই গ্রাইন্ডারের মধ্যে টমেটো আর কাজু বাদাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছুই এখানে দিয়ে দেব। আর এর একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা ফুলকপি। এখন ফুলকপিটাকে দিয়েও 2 মিনিট এইভাবে ভালো করে ভেজে নেব। যেহেতু আলু রান্না হতে সময় বেশি লাগে, আর তাছাড়া ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি, তাই আলু একসঙ্গে ফুলকপির সঙ্গে ভেজে নিলে আলুটাও কিন্তু তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন আলু আর ফুলকপিটাকে তুলে নিয়েছি। আর এই কড়াইতে আরও 2 চামচ সর্ষের তেল যোগ করেছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। তার সঙ্গে নিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা। এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন এখানে দিয়ে দিতে হবে আদা বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা একটু জল দিয়ে বেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। আর তার সঙ্গে এখানে দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি এখানে হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন।
এখন খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব যত সময় না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। তো দেখুন প্রায় 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। যেহেতু নিরামিষ রান্না তাই মশলাটাকে যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে। এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। জার ধুয়ে অল্প করে একটু জলও যোগ করে দিয়েছি, জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল সেই কারণে। এখন 2 মিনিট আবারও এইভাবে ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি ঢাকা দিয়ে দেব, কারণ টমেটো দেওয়ার পর এটা কিন্তু খুব ছিটাচ্ছে। ঢাকা দিয়ে দিলে তাহলে আর ছিটে ছিটে বাইরে পড়বে না। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তৈরি হয়েছে। এখানে দেখুন আমি নিয়েছি 2 চামচ টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি হাফ চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না তাছাড়া কিন্তু এখানে টক দই দিয়েছি, টমেটো দিয়েছি, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে অল্প করে একটু চিনি যোগ করতে হবে। খুব ভালো করে মিশিয়ে দইটাকে দিয়ে দিয়েছি। আর দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আবারও এইভাবে কিছু সময় কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে, একদম দানা দানা হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু ফুলকপি। এখন মশলার সঙ্গে আবারও কিছু সময় এইভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্টসে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়েছি গরম জল, হালকা গরম জল এখানে দিতে হবে পরিমাণ মতন। তবে খুব বেশি ঝোল ঝোল কিন্তু ভালো লাগবে না, একটু গামাখা হবে এই রেসিপিটা, সেইভাবে রান্নাটা করতে হবে। জল দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। তারপরে ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে, দুর্দান্ত লাগে খেতে। গরম ভাতে এই রেসিপি থাকলে কিন্তু আর কিছু লাগে না, এই দিয়েই খাওয়াটা হয়ে যায়। এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে এখানে দেব অল্প করে একটু ঘি। যেহেতু নিরামিষ রান্না তাই একটু ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার হবে। ঘিটাকে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা ভালোভাবে আলু ফুলকপির মধ্যে ঢুকতে পারে। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা, আর দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।